একই রকম চিকেন খেয়ে খেয়ে যদি হয়ে গেছেন বোর, তাহলে এইভাবে একদম সহজভাবে এইভাবে চিকেনটা বানিয়ে নিতে পারেন। ভীষণ ইজি রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাত দিয়ে কিংবা বেশিরভাগ ভাতের থেকেও পরোটার সাথে কিংবা রুটির সাথে কিংবা নান রুটির সাথে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসার নুন। এখানে কিছুটা দই আমি আধা ঘন্টা আগে একটা জালির মধ্যে রেখে দিয়েছি, যাতে জলটা পুরোপুরি বেরিয়ে যায়। আচ্ছা, এইখানে আমি মোটামুটি 3 থেকে 4 চামচ পুরো দইটা দেবো, মানে দইয়ের যেন জল না থাকে, তাহলে কিন্তু ভালো হবে। আচ্ছা, এবার আমি দেবো রসুন পেস্ট। আমি রসুনটাকে পেস্ট করে ফ্রিজে রেখে দিই। আচ্ছা, রসুন পেস্ট আমি দেবো মোটামুটি 1.5 চামচের মতন, আর আদা পেস্ট আমি দেবো 1 চামচের মতন, মানে রসুন পেস্টটা একটু বেশি দেবো। আচ্ছা, আদা রসুন আপনারা চাইলে মিক্সারে ভালো করে পেস্ট করে সেটাও দিতে পারেন। লঙ্কা, আদা রসুন 3টে একবারে পেস্ট করে দিতে পারেন। আচ্ছা, আমি দই, টক দই, নুন আর আদা রসুন আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমি বলেছিলাম রসুন 1.5 চামচ, আমি 1.5 চামচ না, আমি 1 চামচ রসুন দিয়েছি, কারণ আমি মাংসতেও দেবো, ওই জন্য আমি 1 চামচ দিয়ে দিলাম। আপনারা যদি মানে মনে করুন শুধু মাংসতে দেবেন, তাহলে এখানে না দিলেও চলবে। আমি এটা 1 ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেবো, ওই জন্য নুন, টক দই আর আদা রসুন বাটা মাখিয়ে ভালো করে 1 ঘন্টার জন্য আমি রেখে দিলাম ঢাকা দিয়ে। আপনারা আধা ঘন্টা রেখে দিলেও চলবে। আচ্ছা, এই রেসিপিটা আমি কিন্তু রিফাইন অয়েল আর ঘিতে বানাবো। আপনারা চাইলে এর মধ্যে একটু বাটার দিয়েও বানাতে পারেন। এখানে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দেবো। সর্ষে তেলে বানাতে যাবেন না, এটা একটু অন্যরকম। রিফাইন অয়েলটা গরম হয়ে যাওয়ার পর আমি এতে সমস্ত গরম মশলা দিয়ে দিলাম। 1/2 চামচ জিরে, লবঙ্গ, দারুচিনি, শুকনো লঙ্কা, যাতে গরম মশলা, ইলাইচি সব দিয়ে দিলাম। 8 থেকে 10 সেকেন্ড একটুখানি ফ্রাই হয়ে যাবে। তারপরে এতে আমি 2খানা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। 1 কিলো মাংসে প্রথমে আমি 2খানা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে কেটে নিয়েছিলাম, কুচিয়ে নিয়েছিলাম, রাফলি একদম চপ করে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা একটুখানি কাঁচা ভাবটা চলে যাবে, মানে একটু লাল হয়ে যাবে। তারপর এখানে আমি 3টে পেঁয়াজ পেস্ট করে দিয়েছি মিক্সারে। আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিতে পারেন। 1 কিলো মাংসে প্রথমে আমি 2টো পেঁয়াজ, পরে 3টে, মানে টোটাল আমি 5খানা পেঁয়াজ দিয়েছি। এর থেকে বেশি পেঁয়াজ দিতে যাবেন না, পেঁয়াজ বেশি দিলে কিন্তু মাংসে একদম মিষ্টতা ভাব চলে আসে। আচ্ছা, পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর তখন আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। আচ্ছা, এইটা আমি কিন্তু 2 থেকে 3 মিনিট আমি ভালো করে হাই ফ্লেমে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, যাতে একদম কাঁচা ভাবটা চলে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি কিন্তু আগে আদা রসুন বাটা আমি দিয়েছিলাম, এতে আমি আদা রসুন দেবো। 1/2 চামচ দিয়ে দিলাম আদা আর 1/2 চামচ দিয়ে দিলাম রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি ভালো করে এবার এটাকে কষিয়ে নেব, মানে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা, পেস্ট পেঁয়াজ, তারপরে যে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ, গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর আর আদা রসুন বাটা, সবগুলো ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে নেব। এই একঘেয়েমি মাংস খেয়ে যদি বোর হয়ে যান, অবশ্যই এইভাবে মাংসটা বানিয়ে দেখবেন, দারুণ লাগে। বেশিরভাগ পরোটার সাথে, নান রুটির সাথে কিংবা আপনার লুচির সাথে ভীষণ ভাল লাগে, সাদা ভাতের সাথেও ভীষণ ভাল লাগে। একটুখানি কি একটু কষা কষা হবে, খেতে খুব ভাল লাগবে। আচ্ছা, এবার আমি কি করবো, যে চিকেনটা দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি চিকেনটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি, মিডিয়াম করে এটাকে নাড়াচাড়া করে নেবো। এটা একটু হাই ফ্লেমে, এবার আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়েছি, এবার কিন্তু মাংসগুলো দেওয়ার পর আমি কিন্তু হাই ফ্লেমে করে দিলাম, কারণ দই দেওয়া আছে, একটুখানি জল বেরিয়ে যাবে। আচ্ছা, এইদিকে আমি কি করবো, একটা বাটির মধ্যে 10-12টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। আমি তো গোটা কাজু নিয়েছি, আপনারা ভাঙা কাজু নিলেও কিন্তু চলবে। আচ্ছা, 12 থেকে 15টা কাজু নিয়ে একটুখানি জল দিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আচ্ছা, দেখুন অনেকটা কিন্তু একটু সাইডে দেখে বুঝতে পারছেন একটু জল বেরিয়েছে, কারণ দই আমি ছেঁকে তো দিয়েছিলাম, কিন্তু দই, পেঁয়াজ, এতে জল একটুখানি বেরিয়েছে, এই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রেখেছি। এই মাংসটা 40 থেকে 45 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়, একদম বেশি কিছু লাগে না। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ ধনে পাউডার দিয়ে দিলাম, মানে ধনে গুঁড়ো। ঘরেতেই আমি ধনে গুঁড়ো করে নিয়েছি, আর জিরেটাকেও খোলা কড়াইতে ভেজে নিয়ে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে কী দেবো, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা।
এই রান্নাটা কিন্তু গুঁড়ো লঙ্কা পড়বে না আর হলুদ গুঁড়ো পড়বে না, বাকি সবই কিছু দেওয়া হয়েছে। গোলমরিচ মানে গুঁড়ো লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আমি কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে কাট করে আমি দিয়ে দেবো। এরকম করে বানিয়ে দেখবেন, মুখের স্বাদ যদি অনেক সময় স্বাদ চলে যায়, শরীর টরীর খারাপ হয়, জ্বর টর হয়, আপনারা কিন্তু এইভাবে কিন্তু এই গোলমরিচের গুঁড়ো দিয়ে এইভাবে চিকেনটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু একদমই তেল মশলা কম দিয়ে কিন্তু বানানো যায়। আপনারা তেলে যে রিফাইন অয়েলের জায়গায় একটু করে এক টুকরো বাটার দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আচ্ছা দেখুন কতখানি সুন্দর হয়ে গেছে, অনেকটা কিন্তু মাংসটা অনেকটাই হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো, একটুখানি কষে যাওয়ার জন্য। অবশ্যই এই প্রসেসটা করবেন, চিকেনটা মানে একটু কষে যাবে। এবার আমি যে কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নেব। অবশ্যই কাজু বাদামটা দেবেন, দিলে কিন্তু দারুণ টেস্ট হবে। আচ্ছা আপনার কাজু বাদাম যদি ঘরেতে না থাকে, আপনারা কিন্তু এর মধ্যে দই দিয়ে দিতে পারেন কাজু বাদামের জায়গায়, কিংবা তিল চারমগজ বাটাও দিতে পারেন। আচ্ছা দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখুন একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোই রাখবেন, হাই করতে যাবেন না, হাই করতে গেলে কিন্তু লেগে যাবে চিকেনটা। দেখুন এত সুন্দর লাগে এই চিকেনটা, ভীষণ নরম হয়ে যায় চিকেনটা, কারণ আমি এটা মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখেছিলাম। আপনারা কিন্তু রাখবেন, 1 ঘন্টা রাখলে খুব ভালো হবে চিকেনটা। আর এতে কিন্তু একটু করে বেশি করে দই দিয়ে আমি মাখিয়েছিলাম। আচ্ছা দেখুন গ্যাসের ফ্লেমটা লো করে আমি সমানে কষে নিচ্ছি। আচ্ছা কষা মোটামুটি হয়ে যাওয়ার পর কিন্তু আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। দেখুন আপনাদের যদি আজকের এই চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আমার রেসিপিগুলো কীরকম লাগছে অবশ্যই জানাবেন। যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 4-5টা কাঁচা লঙ্কা আমি প্রথমে তো কুচিয়ে দিয়ে দিয়েছিলাম, এটা 4-5টা কাঁচা লঙ্কা আরও আমি মাঝখান থেকে কাট দিয়ে দিলাম, দিয়ে আমি এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা আর গোলমরিচের গন্ধতে খুব সুন্দর লাগে, এটাতে ঝালটাও কম হয়, বাচ্চারা তো ভীষণ খেতে ভালোবাসে। অবশ্যই এর মধ্যে কোনো একটু কাশ্মীরি মির্চ কিংবা কোনো রকমের গুঁড়ো লঙ্কা দেবেন না। আর যদি মনে করেন যে না আমরা কাঁচা লঙ্কা ইউজ করবো না, তাহলে হয়তো দিতে পারেন। কিন্তু এই রেসিপিটা একদম কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কাট মানে বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে আর গোলমরিচ দিয়ে কিন্তু চিকেনটা বানানো হয়। আচ্ছা দেখুন আমি কিন্তু লো ফ্লেমে মোটামুটি 4-5 মিনিট, প্রথমে তো ঢাকা দিয়ে দিয়েছিলাম 4-5 মিনিট, আর 4-5 মিনিট ভালো করে চিকেনটাকে আমি কষে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে 2-3 মিনিট আমি ভালো করে আগে কষে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করবেন না, যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া হয়েছে লেগে যেতে পারে। 2-3 মিনিট ভালো করে একটুখানি কষে নেব। আর কষা হয়ে গেলে এবার কিন্তু আমরা জল দিয়ে দেব। অবশ্যই হালকা গরম জল আমরা ইউজ করব, একদমই ঠান্ডা জল ইউজ করব না, তাতে কিন্তু স্বাদটা খারাপ হয়ে যাবে। আপনারা যেরকম গ্রেভি খাবেন, এই মাংসটা কিন্তু একদমই গ্রেভি কম হয়, মানে একদম কষা কষা টাইপের হয়। জলটা দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোই রেখে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য আমি একটুখানি সেদ্ধ করে নেব। যেহেতু চিকেনটা তো কষা হয়ে গেছে, কিন্তু জলটা দেওয়ার পরে আমি একটুখানি সেদ্ধ করে নেব। আচ্ছা আমি মোটামুটি 1 গ্লাসের মতো হালকা গরম জল দিয়েছি। আচ্ছা 10 মিনিটের পর আমি ঢাকনাটা উল্টে দেবো। আমাদের চিকেন একদম তৈরি। আপনারা এই চিকেনটা পরোটা, লুচি কিংবা নান, পুরি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ভাতের সাথে সাদা ভাত হলে ভাল লাগবে, কিন্তু ভাতের থেকেও এটা পরোটার সাথে লুচির সাথে দারুণ লাগবে। একবার বানিয়ে দেখতে পারেন, লাচ্ছা পরোটা অসাধারণ লাগবে। আচ্ছা এবার আমি ওপর থেকে দিয়ে দেবো কসুরি মেথি। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, অবশ্যই কসুরি মেথিটা দেবেন। দেখুন কসুরি মেথি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আমাদের খুব ঝটপট 40-45 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল একদম অন্যরকম চিকেন। মুখের স্বাদ ফেরানোর জন্য আপনারা কিন্তু এইভাবে চিকেনটা বানিয়ে নিতে পারেন। ভীষণ হেলদি ওয়েতে আমি বানিয়েছি, আর খেতে দারুণ। ঠান্ডা করে আমি ওইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। আজকের ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিন নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।